30 ডেজ পাইথন চ্যালেঞ্জের সেকেন্ড ডেতে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে আরও বিস্তারিত জানবো। আগের ক্লাসে আমি ইনপুট এবং প্রিন্ট ফাংশনের সাথে সাথে ভ্যারিয়েবল সম্পর্কেও অনেক কিছু বলেছি। এখন আমরা ভ্যারিয়েবল সম্পর্কে আরও কিছু বলবো। সঠিকভাবে ভ্যারিয়েবল লেখার নিয়মগুলো আমি বলবো। ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, প্রথমে আমি যে কোনো একটি ভ্যারিয়েবল নিলাম, যে কোনো একটি অ্যালফাবেট, আমি এবং এক্স একটা ভ্যারিয়েবল নিলাম সমান সমান দিয়ে, এরপর আমি এখানে যা লিখবো সেটাই হচ্ছে এর ভ্যালু। 4 হচ্ছে এক্স এর ভ্যালু। এই 4 এই এক্স এর মধ্যে স্টোর হচ্ছে। এখন আমি যদি প্রিন্ট করি এক্স, এখন আমি রান করে দেখাচ্ছি যে আমার 4 এখানে রান হবে, অর্থাৎ এই 4টা হচ্ছে এক্স ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে এবং আমি সেই এক্স ভ্যারিয়েবলের মধ্যে যা আছে সেটা প্রিন্ট করে আমি ডিসপ্লেতে দেখাচ্ছি। এটা হচ্ছে ভ্যারিয়েবল, এবং ভ্যারিয়েবল লেখার কিছু সঠিক নিয়ম আমি আপনাদের বলবো, আর কিছু ভুল বলবো যার কারণে আপনার ভ্যারিয়েবলটি লেখার পরে আপনি যদি রান করেন কোড তাহলে এরর দেখাবে। ফার্স্ট অফ অল, ভ্যারিয়েবল লেখার মধ্যে কোনো ধরনের স্পেস ব্যবহার করা যাবে না। যেমন নেম, আমি অনেকের নাম নিব, তাই আমি এখানে নেম এ নিলাম, নেম এ দিয়ে লিখলাম, ধরুন আমার নাম লিখলাম সাজিদ, এবং আমি আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি নেম বি। এখানে দেখুন আমি এখানে দুইটা ভ্যারিয়েবলই লিখলাম। এখন আমি এই দুইটা ভ্যারিয়েবল যদি প্রিন্ট করি, প্রিন্ট হবে না, কারণ আমি এখানে স্পেস দিয়ে ফেলেছি। স্পেস দিয়েছি দেখে এটা রান করলে এরর দেখাবে। আমি আপনাদের রান করে দেখাচ্ছি। প্রিন্ট, আমি দুইটা ভ্যারিয়েবলই একসাথে রান করব। দুইটা ভ্যারিয়েবল একসাথে রান করার জন্য মাঝে কমা ইউজ করতে হয়, যেমন নেম এ কমা নেম বি। এখন যদি আমি রান করি, দেখেন এখানে সেম ভ্যারিয়েবলটাই আমি নিচে লিখেছি স্পেস না দিয়ে। এখন যদি আমি রান করি আমাকে এরর দেখাবে, কারণ এখানে আমি ভ্যারিয়েবল লেখার সময় স্পেস ব্যবহার করেছি। ভ্যারিয়েবল লেখার সময় কোনো ধরনের স্পেস ব্যবহার করা যাবে না। আমি স্পেস কেটে দিচ্ছি। এভাবে যদি আমি স্পেস কেটে দিই, এরপর যদি আমি রান করি, এবার রান হবে, দেখুন রান হয়েছে। কিন্তু এভাবে কিন্তু আমাদের রিডেবিলিটি কমে যাচ্ছে। আমি ঠিকমতো পড়তে পারবো না যে আমি ভ্যারিয়েবল কোন নেম। এই কারণে আমরা এটাকে যাতে আমাদের আলাদা বুঝতে পারি, তাই আন্ডারলাইন দিব। স্পেসের বদলে আমরা আন্ডারলাইন ইউজ করব। এখন আমি পড়তে পারছি যে নেম এ নেম বি, এটার ক্ষেত্রেও স্পেসের বদলে আন্ডারলাইন দিব ভ্যারিয়েবলে। এখন যদি আমি রান করি তাহলে এই প্রোগ্রামটা সহজেই রান হবে। দেখেন আরেকটা বিষয়, ভ্যারিয়েবল লেখার সময় প্রথমে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। যেমন এখানে কিন্তু কোনো স্পেস নেই, নেম এতেও কোনো স্পেস নেই, সামনের দিকে প্রথম দিকে নেম এতে, নেম বিতেও কোনো স্পেস নেই। এখন যদি আমি দেখাচ্ছি, যদি আমি নেম এতে একটা স্পেস দিই, এখন যদি আমি রান করি, এখন আমাকে এরর দেখাবে। দেখুন এরর দেখাচ্ছে, কারণ আমার এখানে স্পেস দেওয়া আছে। স্পেস থাকলে সামনে, যদি ভ্যারিয়েবলের সামনে কোনো স্পেস থাকলে ভ্যারিয়েবল এরর দেখাবে, ভ্যারিয়েবল লেখা হয় না ঠিক মতো। স্পেস কেটে দিলাম, এখন আবার রান করে দেখাচ্ছি, দেখুন সব কিছু ঠিক আছে। আরেকটা বিষয়, ভ্যারিয়েবলের সামনে কখনো সংখ্যা লেখা যাবে না। অর্থাৎ আমি এখানে লিখলাম নেম অন, নেম টু, এখানে দিলাম। এখন যদি আমি রান করি, এখানে কিন্তু আমি স্পেস ব্যবহার করিনি, আবার ভ্যারিয়েবলের সামনেও কোনো স্পেস ব্যবহার করিনি। এখন যদি আমি এটা রান করি তাহলে আমরা দেখব আবার একটা এরর দেখাবে, কারণ আমরা এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে, কারণ আমরা ভ্যারিয়েবলের সামনে কখনোই সংখ্যা ইউজ করতে পারবো না। সংখ্যা স্পেশাল ক্যারেক্টার্স, অর্থাৎ যেমন @, আমি এটা @ ব্যবহার করে দেখাচ্ছি। দেখুন এখানেও আমি @ ব্যবহার করে দেখাচ্ছি। এখন যদি আমি রান করি, এখনও এরর দেখাচ্ছে, কারণ স্পেশাল কোনো ক্যারেক্টার বা নাম্বার বা স্পেস ভ্যারিয়েবলের সামনে দেয়া যাবে না। আবার দেখুন, আমি আগের ক্লাসেই বলেছিলাম ভ্যারিয়েবলের নামে যদি আমি কখনো ভুল করি, অর্থাৎ আমি এখানে নেম বি লিখেছি আর আমি এই নেম বি লিখেছি, এই নেম বি এর এখানে আমি এন এর পরে NE দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি, এখানে আমার স্পেলিং মিস্টেক গেছে। এখানে ভ্যারিয়েবল 2 নম্বর ভ্যারিয়েবল, আর এখানে যখন আমি 2 নম্বর ভ্যারিয়েবল প্রিন্ট করছি, এই দুইটার মধ্যে ম্যাচ নেই। এটাই একটা ই, এখানে হচ্ছে এ। এখন যদি আমি রান করি, এখন আবার এরর দেখাবে, এখানে আবার এরর দেখাচ্ছে। এখানে নেম এরর, অর্থাৎ এই ভ্যারিয়েবল বি এবং এই নেম বি এর মধ্যে মিল নেই দেখে এটা প্রিন্ট হয়নি। এখানে ইর জায়গায় যদি এখন আমি আবার এ দিই,
এখন প্রিন্ট করলে প্রিন্ট হবে। আরেকটা বিষয়, আরেকটা নতুন ফাংশন হচ্ছে আমরা যে কোনো কিছু লেন্থ মাপতে পারি। লেন্থ সেটা হচ্ছে আমি যদি এখানে ভ্যারিয়েবল বি লেন্থ কত, অর্থাৎ ভ্যারিয়েবল বির কতগুলো অড দিয়ে ভ্যারিয়েবল বি গঠিত দেখতে চাই, সেক্ষেত্রে আমি লেন ফাংশন ইউজ করব। লেন, লেন ফাংশনের সংক্ষিপ্ত হচ্ছে লেন। লেন লেন ফাংশন ইউজ করার সময় আমি ভ্যারিয়েবল নাম লিখব ভিতরে, যেহেতু আমি এই নামটাই ভ্যারিয়েবলের মধ্যে আছে, অর্থাৎ এই নামের কতটা লেন সেটা মাপার জন্য আমি ভ্যারিয়েবলটা লিখব বি। আমি নেম বি ভ্যারিয়েবল লেন দেখছি, রান করব। দেখুন রান করলে কিছুই দেখাচ্ছে না। আমি কিন্তু এই ভ্যারিয়েবলগুলো প্রিন্ট করিনি, এই জন্য ভ্যারিয়েবলের নামগুলোও দেখাচ্ছে, ভ্যারিয়েবলের মধ্যে থাকা নামগুলোও দেখাচ্ছে না। কিন্তু আমি এখানে ভ্যারিয়েবল বি এর লেন্থ মেপেছি, কিন্তু এই লেটাও দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা আমি প্রিন্ট করিনি। অর্থাৎ আমি এখানে প্রিন্ট ফাংশন কল করব, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট এবং আবার লাস্টও একটা ব্র্যাকেট ক্লোজ করব। রান করি, তখন দেখুন লেন্থ 4 আসছে। এবার আমি ছোট একটা কাজ করব। প্রথমে আমি করব ইউজার থেকে একটি ইউজারের নাম নিব এবং ইউজারের নামের লেন্থ কত সেটা মেপে আমি তাকে বলে দিব। আমি ফার্স্ট ইউজারের নামটা নেওয়ার জন্য একটা ভ্যারিয়েবল নিচ্ছি, নেম ভ্যারিয়েবল নিলাম। ইনপুট নিব ইউজারের নেম, হোয়াট ইজ ইয়োর নেম। অর্থাৎ প্রথমে আমি ইউজার থেকে ইনপুট নিব, সেটা নেম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে এবং আমি এখন নেম ভ্যারিয়েবলের লেন্থ মাপবো। এখন আমি আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি, লেন্থ ভ্যারিয়েবলটা নিয়ে লেন ফাংশন কল করে নেম। অর্থাৎ এখানে যেটা আমি ক্যালকুলেট করব, যে লেন্থটা ক্যালকুলেট করব, সেই লেন্থটা এই লেন্থ ফাংশনের লেন্থ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। এখন আমি এই লেন্থ ভ্যারিয়েবলটা প্রিন্ট করব থার্ড লাইনে। এখন যদি আমি রান করি, প্রথমে আমার নাম চাচ্ছে, আমি আমার নামটা দিলাম সাজিদ, এন্টার। দেখুন আমার নামের 6টা অক্ষর, কিন্তু এখানে 5টা। কেন 6টা হয়েছে? আমি সামনে একটা স্পেস ব্যবহার করেছি, এই দেখেন এই যে একটা স্পেস ইউজ করা হয়েছে, এই কারণে আমার 6টা এখানে আসছে। যদি আমি আবার রান করে দেখাচ্ছি, এবার স্পেস ছাড়াই রান করছি, এখানে আমি দেখেন কোনো স্পেস দিব না। এখন রান করলে 5টা আছে। অতএব লেন্থ ফাংশন কিভাবে কাজ করে এটা আমরা বুঝতে পেরেছি। এখন আজকের দিনের ফাইনাল প্রজেক্টে আমরা যাব। ফাইনাল প্রজেক্টটা হচ্ছে আমরা এই 2 দিনে যা শিখেছি তার উপর বেস করে আমরা একটি ব্যান্ড নেম জেনারেটর তৈরি করব। অর্থাৎ প্রথমে আমাদের কাছে প্রশ্ন করবে যে আমরা কোথায় বেড়ে উঠেছি, সেই শহরের নাম আমরা লিখলাম। আমি যেহেতু খুলনায় বেড়ে উঠেছি, খুলনা। পরে আমাদের প্রশ্ন করলো যে আমার পেটের নাম কি, আমার পোষা প্রাণীর নাম হচ্ছে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমার কোনো পোষা প্রাণী নেই, লালা। এখন আমাদের এই 2টা নাম যোগ করে আমাদের একটা নাম সাজেস্ট করবে, যেমন এই যে খুলনা লালা। এখন আমরা এটা কিভাবে তৈরি করব এটা আমরা শিখব। ফার্স্ট আমাদের দেখুন প্রথমে কি হয়েছে, প্রথমে একটি প্রিন্ট ফাংশন দিয়ে এখানে ওয়েলকাম টু দ্য ব্যান্ড নেম জেনারেটরে একটা প্রিন্ট ফাংশন দিয়ে এটা দেখে ওয়েলকাম করা হয়েছে। এরপরে ফাংশনটা হচ্ছে ইনপুট ফাংশন দিয়ে আমাদের কাছ থেকে আমাদের সিটির নাম নেওয়া হয়েছে। তারপরে আরেকটা ইনপুট ফাংশন দিয়ে আমাদের কাছ থেকে আমাদের পেটের নাম নেওয়া হয়েছে এবং পরে এই 2টা নাম যোগ করে আমাদের প্রিন্ট করে নতুন একটি নাম দেখানো হয়েছে। আসুন আমরা এই প্রজেক্টটা তৈরি করি। এটা আমার এক সাইডে রাখছি যাতে আমার সহজে করা যায়। আমি এখানে মুছে দিলাম সব কিছু। যেহেতু এরা প্রথমে একটি প্রিন্ট করেছে, যে এটা প্রিন্ট করেছে, ব্যানারটা প্রিন্ট করেছে, আমিও ফার্স্ট আমি কল করলাম প্রিন্ট ফাংশন ডাবল কোটেশন। এই নামটা আমি কপি করে নিব, এখান দিয়ে কষ্ট করে লিখবো না, পেস্ট। রান করেও দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কিভাবে এটা কাজটা এগোচ্ছে। দেখুন প্রথমে এই কাজটুকু আমাদের হয়ে গেছে, এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। সেকেন্ড হচ্ছে এখানে একটা ইনপুট ফাংশন নিয়েছে এবং লক্ষ্য করবেন ইনপুটটা ওরা কিন্তু নিচে নিয়েছিল, আর নিচে নেওয়ার জন্য আপনাদের শিখিয়েছিলাম
যে ভাগের মতো যে চিহ্নটা আছে, যে ডিভাইডের যে চিহ্নটা আছে, ওই চিহ্নটা লেখার পরে এন দিলে হচ্ছে নেক্সট লাইনে বা নিচের লাইনে চলে যায়। সেটা আমি দেখাচ্ছি। আমি একটা, এবং যেহেতু এরা ইনপুট নিয়েছে, আচ্ছা আমি প্রথমে এখানে ইনপুট নিলাম, ইনপুট ফাংশন কল করলাম। এখন এরা এখানে ইনপুট নিয়েছে হচ্ছে, জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার সিটি ইউ গ্রো আপ। কপি করলাম এবং আমি এটা পেস্ট করছি। পেস্ট করা হচ্ছে। এখন যখন আমাকে ইনপুট নিবে, কিন্তু এই ইনপুটটা আমাকে কোথাও স্টোর হবে না। এখন স্টোর করার জন্য আমি এখানে সিটি নেম নামে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করছি। এর ফলে আমি যখন এখানে কোনো সিটি নেম দিব, যেই নামটা আমি দিব সেটা এই সিটি নেমের মধ্যে স্টোর হবে। এবং আমি এখন যদি দেখেন আমি ইনপুট নিই, লাইন শেষে আসছে, কিন্তু আমরা ইনপুট এই দাগটা আমরা নিচে আনবো। এর জন্য একটা, যেটা আমি করতে বলেছিলাম আপনাদের, ফার্স্ট এখানে আমি ভাগের মতো এই চিহ্নটা দিব, এরপর এন, আমাদের এইটা লাইন এখানেই শেষ, নেক্সট লাইনে চলে যাবে ইনপুট ফাংশন। আমি স্টপ করে আবার রান করে দেখাচ্ছি। এখন যখন আমি ইনপুট নিব, এই যে নিচে আমার ইনপুটের অপশনটা এসেছে, যেমন আমি ইনপুট দিলাম, না এখানে ফাংশন শেষ, কারণ এখানে আমি এর পরবর্তী কাজ কি সেটা আমি বলিনি। এই একটা ইনপুট নিলাম এবং আমি এটাই দেখছি যে আমার এখানে আর একটা জিনিস চেয়েছে যে আমার পেটের নাম কি। এটাও কপি করে নিলাম লেখাটা। এখন আমি আর একটা ভ্যারিয়েবল লিখছি, পেট নেম ভ্যারিয়েবল। এটার মধ্যে আমি আর একটা ইনপুট নিচ্ছি। ওকে, লেখাটা লিখে দিলাম। এটার ক্ষেত্রেও যখন আমি নিচের লাইনে নিব, যে আগে যেটা বলেছি ওটাই, ভাগের মতো চিহ্ন এন। এখন আমি এটাও রান করে দেখাচ্ছি। এখানে আমি যে কোনো একটা অড দিয়ে দিচ্ছি, পরের লাইনে দেখেন নিচেই আসছে, ঠিক আছে। এখানে এরপর আর কিছু আমি বলতে বলিনি। এরপরে ওরা যে কাজটা করেছে সেটা হচ্ছে আমাদের দেয়া নাম দুটিকে একসাথে যোগ করেছে। নাম দেওয়ার দুটিকে ওরা একসাথে যোগ করেছে, যোগ করে আমাদের দেখিয়েছে। এবং এটার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। প্রথমত আমরা এফ স্ট্রিং ইউজ করতে পারি। আমি দেখাচ্ছি। প্রথমে আমি প্রিন্ট ফাংশন কল করলাম, যেহেতু আমি প্রিন্ট করব, প্রিন্ট, এখানে আমি প্রথমে যে লাস্টে ইয়োর ব্যান্ড নেম এই লেখাটা আমি কপি করে নিলাম, দেন আমি এখানে পেস্ট করছি। প্রথমে আমি এখানে এটাকে এফ স্ট্রিং তৈরি করব, এখানে একটা ছোট হাতের এফ দিব। এখন এটি এফ স্ট্রিং তৈরি হয়ে গেল। এখানে স্পেস দিয়ে সেকেন্ড বন্ধনী দিব। এর মধ্যে আমি আমার ভ্যারিয়েবলের নাম লিখব, যেমন এইটা ভ্যারিয়েবলের নাম, আমি ভ্যারিয়েবলের নামটা লিখব। যেমন আমার নাম, ভ্যারিয়েবলের নাম হচ্ছে সিটি নেম, একটি ভ্যারিয়েবল। পরবর্তী আরেকটি ভ্যারিয়েবল লিখব, একটু স্পেস দিয়ে লিখলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। এবার হচ্ছে পেট নেম। এখন যদি আমি রান করে দেখাই, দেখুন প্রজেক্টটা আমি বড় করে দেখাচ্ছি। সেমই প্রথমে আমার এই যে ব্যানার এসেছে যে ব্যান্ড নেম জেনারেটর, আমি প্রথমে আমার শহরের নাম আমি অন্য একটা দিচ্ছি, যেমন আমি দিচ্ছি ঢাকা। নাম হচ্ছে, পেট নেম দিলাম কাকা। দেখুন সেম প্রজেক্টটা আমার তৈরি হলো। অবশ্যই আপনারা সবাই এই এফ স্ট্রিং ইউজ করবেন। যে কোনো স্ট্রিংকে আপনারা সামনে যদি ডাবল কোটেশনের বাইরে যদি আপনারা এফ দিয়ে এর ভিতরেরগুলো সেকেন্ড বন্ধনীর মধ্যে যদি আপনারা ভ্যারিয়েবলটা লিখেন, তখন এটি একটি এফ স্ট্রিং তৈরি হবে। তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।